আসসালামু বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনাকে সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন। তো বন্ধুরা, বিভিন্ন সময় দেখা যায় কি আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, তো সেক্ষেত্রে হয় কি আপনি একটা ভুলভাল ক্যাটাগরি দিয়ে ফেলান। তো বন্ধুরা, আপনি চান কি এখন ক্যাটাগরিটা চেঞ্জ করতে কিংবা পরিবর্তন করতে, কিন্তু আপনি তো পারেন না কোনো বিষয়ে না। আজকে ভিডিওটি কন্টিনিউ করতে কিন্তু আপনার সঠিক নিয়মে ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করা কিংবা পরিবর্তন করা শিখিয়ে যাবেন। তো বন্ধুরা, চলে যাওয়া ভিডিও মোটামুটি কেমন করে সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন কিংবা পরিবর্তন করবেন। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা হচ্ছে বন্ধুরা, আপনি যদি আমার ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে চ্যানেলটি বাড়িয়ে দেবেন। আর ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন। আর যদি ফেসবুক পেজটা দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা, আপনি শেখাই কেমন করে ফেসবুক পেজের সঠিক নিয়মে আপনি কেমন করে ক্যাটাগরিটি চেঞ্জ করবেন। তো বন্ধুরা, ক্যাটাগরি চেঞ্জ করার জন্য এখান থেকে আমি ফেসবুকে ঢুকবো। ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ, সেই অ্যাপটির মধ্যে ঢুকলাম। তো আপনি কিন্তু ফেসবুক অ্যাপে ঢুকবেন, তারপরে আপনার যে ফেসবুক পেজটি লগ ইন করে নেবেন। তো আমার পেজটি লগ ইন করাই আছে বন্ধুরা। লগ ইন করার পরে আপনার পেজের যে লোগো দেখতে পাচ্ছেন, ক্যাপ আইকন, আমি পেজের লোগোর উপর ট্যাপ করলাম। তারপরে এখান থেকে ধরুন ইন্টারভিউ চলে আসবে। এখান থেকে কী করবেন, থ্রি লাইন আছে, থ্রি লাইন ট্যাপ করবেন। তো আমি এখান থেকে থ্রি লাইন এখন ট্যাপ করলাম আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করার জন্য। তারপর এখান থেকে ধরুন ইন্টারভিউ চলে আসবে। এখান থেকে এডিট আইকন, এদের উপরে এডিট আইকন কলের মতো এডিটে ট্যাপ করবেন। তো এডিটে ট্যাপ করার পর বন্ধুরা এই ধরনের ইন্টারভিউ চলে আসবে। তো এখান থেকে স্ক্রল করে নিচে করবেন। তো বন্ধুরা, এখন ক্যাটাগরি কী আছে দেখতে পাচ্ছেন, ব্লগস। তো ব্লগার, আমার ক্যাটাগরি কিন্তু ব্লগার আছে। আমি এখান থেকে অন্য একটা ক্যাটাগরি চেঞ্জ করে দেখাবো। তো এখান থেকে ব্লগার আছে দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে ব্লগার, এখান থেকে এডিট আছে, এডিটে ট্যাপ করলাম। তো এডিটে ট্যাপ করার পর বন্ধুরা দেখছেন ক্যাটাগরি এই শো দেখতে পাচ্ছেন কলম আইকন। তো ব্লগার আছে, এখানে কলম আইকন ট্যাপ করলাম। তো কলম আইকন ট্যাপ করার পর আপনার সম্পূর্ণ যত ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছেন, সব ক্যাটাগরি কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে ব্লগার আছে, আর তো বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। তো এখান থেকে গ্রাফিক ডিজাইন আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। তো বন্ধুরা, আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দেবো। তো যেহেতু আমার টেক্সচারের নামে কিন্তু ব্লগার হবে না, ডিজিটাল ক্রিয়েটর। তো আপনার পেজ অনুযায়ী আপনার কোন ক্যাটাগরি সিলেক্ট হবে সেটা কিন্তু আপনি দিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনি যদি এই সম্পর্কে ভিডিও চান যে কোন ক্যাটাগরি কী ধরনের ভিডিও বানাতে চান আপনারা, কিংবা কীভাবে ভিডিও বানাতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন, সেই সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দেবো আপনি যদি রিকোয়েস্ট করেন। তো বন্ধুরা, আমি কে আছে ব্লগার আছে, আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর দেবো। তো ডিজিটাল ক্রিয়েটর সেভ করলাম। তারপর এখান থেকে সেভে ট্যাপ করলাম। সেভে ট্যাপ করার পরে বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর, মানে এখান থেকে কিন্তু সেভ হয়ে গেছে। মানে সেভ করার জন্য এখানে সেভ ট্যাপ করবেন। সেভে ট্যাপ করার পরে কিন্তু বন্ধু দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর, মানে আপনার পেজের নাম কিন্তু পেজের ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে চাইলে কিন্তু আপনার পেজের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি চেঞ্জ করবেন কিংবা পরিবর্তন করবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে চ্যানেলটি বাজিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। আর যেসব বন্ধুবান্ধব পারে না তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তোমাদের এত কষ্ট করে ভিডিও বানায় যদি একটা লাইক করেন না করেন কেমন হয় বলেন? একটা লাইক দিলে হয় কি আমরা মোটিভেট হই, সেক্ষেত্রে আরও ভিডিও বানানোর উৎসাহ হয় যে ভালো লাগেছে তার জন্য একটা লাইক করেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।